রৌমারীতে শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। কুড়িগ্রাম থেকে শাহাদাত হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। কোমলমতি শিক্ষার্থীকে পিটানো, গালিগালাজ, ভাবী সম্বোধন করে ডাকা, মোবাইল ফোনে অশ্লীল গানের ভিডিও দেখানো ও অসদাচরণ করা সহ নানা বিষয়ে অভিযোগ উঠেছে আব্দুল আউয়াল নামের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন শিক্ষার্থীর অভিভাবক। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা বন্দবের ইউনিয়নে বাইটকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। স্থানীয় অভিযোগ সূত্রে জানা যায়, সহকারী শিক্ষক আব্দুল আউয়াল মণ্ডল গত ২০১৮ সালে বাইটকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। তিনি যোগদানের পর থেকে নানা ধরনের সমস্যার সৃষ্টি করেছেন। ঘটনার দিন ১০ সেপ্টেম্বর অত্র বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীতে পাঠদানের সময় এক ছাত্রীকে অশ্লীল ভাষায় নানা ধরনের গালিগালাজ ও শারীরিক নির্যাতন করেন। কিছুক্ষণ পর ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি করে তাকে বাসায় পাঠায় শিক্ষকরা। পরে ওই শিক্ষার্থী তার বাবা মাকে জানায়। বিষয়টি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এক পর্যায়ে ২১ সেপ্টেম্বর শিক্ষার্থীর বাবা বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর সহকারী শিক্ষক আব্দুল আউয়ালের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। স্থানীয়রা এমন ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে শাস্তি দাবি করেন। আমার নাম সালওয়া সাফা। আমি বাইটকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়ি। আমাদের গণিত ক্লাসে এসে আমাকে মারছে, এমন ভাবে মারছে আমার জ্বর আসছে। তিনি যেখানে সেখানে মারে, হাত দিয়ে এইভাবে ঘুষি দেয়, এবার এইভাবেও মারে। আমাকে ভাবি বলে। আমি একজন শিক্ষার্থী হয়ে কেমনে তার ভাবি হই? আবার সে ক্লাসে এসে ফোন চালায়। ব্ল্যাকবোর্ডে একটা অঙ্ক লেখা একটা ভুল করলে আমরা যদি বলি তাও আমাদের মারে। আমাদের কাজ দিয়ে বাইরে চলে যায়। মোবাইল থেকে আবার ঘুমাচ্ছে, আবার একটা ভুলা দেয়, মারে একটু একটু ভুলা, কিন্তু এক পৃষ্ঠা অঙ্ক করে ১০ পৃষ্ঠায় দেয়। এর আগেও ওই শিক্ষক কাঁজাইকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত থাকাবস্থায় পাঠদানকালে ছাত্রীদের থুথু খাওয়ানোর অপরাধে বাইটকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করেন প্রশাসন। সহকারী শিক্ষক আব্দুল আউয়াল বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্যই একটি মহল চক্রান্ত করে অভিযোগ দিয়েছে। এ বিষয়ে বাইটকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান খন্দকার বলেন, আমি ক্লাসে শিক্ষার্থীদের জিজ্ঞেস করলে তারা মারপিট ও অশ্লীল ভাষায় গালিগালাজের ঘটনাটি স্বীকার করে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আতিকুর রহমান খন্দকার, প্রধান শিক্ষক, বাইটকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়। গতকাল হলো ফেসবুক কি বলে খবরের অন্তরালে এরকম একটা ফেসবুক নিউজের মাধ্যমে সকালবেলা স্কুলে আসবো, ওই সময় হলো বিষয়টা অবগত হলাম। তারপরে হলো আমি স্কুলে আসলাম। আমাদের হলো এখন জানেন সমগ্র কুড়িগ্রাম উপজেলায় আছে কিনা জানি না, এই যে হাজিরা হলো ছবি তুলে পাঠাইতে হয় একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে। করার পরে আমি ওই যার নামে এটা শুনছি তাকে বাইরে ডেকে নিয়ে তাকে হলো জিজ্ঞেস করলাম। তা আমাকে তো হলো এর আগে কেউ এই বিষয়ে কোনো অভিভাবকও জানায় নাই, বলে নাই, ছাত্রছাত্রীও জানে না। আমারও কিন্তু ওই যে ক্লাসের বিষয়, ওই ক্লাসটা কিন্তু আমার প্রথম ক্লাস, ইংরেজি বিষয়, যেটা ক্লাস টিচার বলা লাগে যে আমি ওই ক্লাসের ক্লাস টিচার। আমি এগুলা শুনি নাই, অভিভাবকের মাধ্যমে শুনি নাই, শিক্ষার্থীর মাধ্যমে শুনি নাই। ওনাকে জিজ্ঞেস করলাম, মনে হল যে না, এরকম কোনো কিছু হয়নি। এরপরে তো ক্লাস সেই লিখিত অভিযোগের প্রেক্ষিতে এখন তো গতকালকে হলো অনেকে আসছিল এখানে, ছাত্রছাত্রীদের সাথে কথা বলছে, তাদের হলো অনেক কি বলে বক্তব্য রেকর্ড করছে। তো ছাত্র আমিও ছিলাম সাথে, অনেকে ছিল।
তো তারা হলো ওই অভিযোগ যেগুলো করছে ওই কথাগুলো হলো আমার, এখন সত্য মিথ্যা এগুলো তো আমি তো বলতে পারবো না। এটা হলো আমার কাছে তো কোনো অভিযোগ দেয়নি, যে লিখিত অভিযোগ দিচ্ছে সেটা আমার কাছে দেয়নি। এটা হলো অভিযোগ করছে হলো উপজেলা নির্বাহী অফিসার মহোদয় বরাবর, আর অনুলিপি দিচ্ছে হলো শিক্ষা অফিসার মহোদয়ের ওখানে। আমার কাছে এখানে ইয়ে দেয়নি। যদি আসলেই হলো এটা ওনারা মনে করে যে তদন্ত করা প্রয়োজন, তখন হয়তো আসবে। আর আমি যেহেতু এর প্রতিষ্ঠান প্রধান হিসেবে অবশ্যই আমাকেও তারা ডাকবে। আমি কিছু জানি না। এরকম যে ভাষাটা ব্যবহার হচ্ছে, এর পূর্বে আমার প্রতিষ্ঠানের শুধু আমি না, আমার স্কুলের কেউই জানে, এবং এলাকার কোনো অভিভাবকের বিষয়ে যে কেউ যে কোনো অভিযোগ করা এলাকায় যে কোনো একজন অভিভাবকের স্বাক্ষরিত অভিযোগ করছে, এখন সে আসলে সঠিক করছে কিনা সেটা আমরা জানছি গতকালকে 22 সেপ্টেম্বর। হেড স্যার আমাকে জানিয়েছে, ওটা তো বললেন না। আমি তো দায় স্বীকার করবো, আমি তো জানি না, দায় স্বীকার করি কি করবো। আগুলো তার অভিযোগ যে দিয়েছে সেটা পরে আমরা জানলাম যে ঘটনা নাকি 10 সেপ্টেম্বরের ঘটনা, সেটা প্রকাশ হলো 22 সেপ্টেম্বর। এর মধ্যে স্কুল সচল, নিয়মিত স্কুল চলছে, স্কুলে কোনো বিশৃঙ্খলা নাই, এবং সেখানে ক্লাস টিচারও জানলেন না। আদারওয়াইজ আমি যে ক্লাসে মারপিট করলাম, পরবর্তী ক্লাসেও কিন্তু একজন টিচার ক্লাস তিনিও জানেন না, আমার হেড স্যারকেও বলেন নাই, কোনো ম্যাডামকেও জানান নাই। হঠাৎ করে 22 তারিখে এতদিন পরে কিভাবে জিনিসটা জানানো হলো, এই বিষয়টা আমার জানা না। বুঝতে ষড়যন্ত্র আছে। একজন শিক্ষকের সাথে আমার বহুদিন আগে দু একটা কথা কাটাকাটি হয়েছিল, তো সেই পরিবারেরই অভিভাবক এই অভিযোগটা করছে। কেন করছেন যেহেতু আমরা কেউ জানি না, স্কুলের কোনো বৈঠক হয় নাই, কোনো অভিভাবক অবজেকশন করে নাই, কোনো ছেলে মেয়ে অবজেকশন করে নাই, এর আগে হেড স্যারকেও জানায় নাই, আমার কোনো টিচারকেও জানা নাই, ম্যাডামকেও জানা নাই, কোনো পরিবারের বা আশেপাশের কোনো অভিভাবককে জানা নাই, এমনকি আরো তো শিক্ষার্থী আছে তাদেরকেও জানা নাই। এই বিষয়টা তো আমি বারবার বলতেছি যে 22 সেপ্টেম্বরেই জানছি যেরকম ঘটনা ঘটছে। আমি শহীদুল ইসলাম, আমার মেয়ে বাচ্চাগুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে 4র্থ শ্রেণীতে। গত 10 তারিখে আমার মেয়েকে স্কুলে মারা হয়, কিলঘুষি মারে আব্দুল আওয়াল মন্ডল। তো এই বিষয়ে আমি উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটা অভিযোগপত্র দায়ের করেছি, আর শিক্ষা কর্মকর্তা বরাবর এই আমি এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্ত সাপেক্ষে আমি এর সুষ্ঠু বিচার চাই।